সাইন আর কসের ত্রিকোণমিতিক অনুপাত যাতে খুব সহজেই তোমরা মনে রাখতে পারো বা পরীক্ষায় তোমরা এই মানগুলো খুব সহজভাবে বসাতে পারো বা তোমাদের অনেক দিন মনে থাকে, মনে না থাকলেও তোমরা নিজেরা নিজে বের করতে পারবে। সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে সাইনের এই মানগুলো যাতে খুব সহজভাবে তোমরা মনে রাখতে পারো বা খুব সহজভাবে যাতে শিখতে পারো, সেই পদ্ধতিটি আজকে আমি তোমাদেরকে দেখাবো। আশা করি তোমরা সাথে থাকবে। আজকের এই পদ্ধতি যদি দেখো তাহলে কোনোদিন তোমরা সাইন এবং কসের মানগুলো, ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো কখনোই ভুলবে না। পরীক্ষার সময় তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাও থাকবে না। তাহলে চলো আমরা সাইন এবং কসের 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি আর 90 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো কিভাবে আমরা নির্ণয় করি। প্রথমে আমরা একটা জিনিস মনে রাখবো, 0, 1, 2, 3, 4 এই পাঁচটা জিনিস আমরা মনে রাখবো। ঊর্ধ্বক্রম আমরা দেখো ছোট থেকে আমরা বড় 0, 1, 2, 3, 4, তাহলে আমরা ঊর্ধ্বক্রম অনুসারে আমরা এটা 0, 1, 2, 3, 4 এই পাঁচটা জিনিস আমরা মনে রাখবো। এই পাঁচটা জিনিসকে 0, 1, 2, 3, 4কে আমরা 4 দ্বারা ভাগ করে ভাগফলকে যদি আমরা বর্গমূল করি তাহলে সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি মান আমরা পেয়ে যাব। তাহলে চলো আমরা এখানে আমি লিখছি সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে প্রথমে আমরা বসাবো 0, 1, 2, 3, 4। 0, 1, 2, 3, 4 এই পাঁচটা জিনিস তোমাদের মনে রাখলেই হলো। তাহলে ত্রিকোণমিতির সবগুলো সাইন, কস, টেন, কট, সেক সবগুলোই পর্যায়ক্রমে বের করা যাবে। তাহলে মেইন হয়েছে এটা, সাইনটা আগে শেখা দরকার। সাইন পারলে আমরা কস পারবো, সাইন পারলে কুসেক পারবো, কস পারলে সেক পারবো। তাহলে 0, 1, 2, 3, 4কে আমরা 4 দ্বারা ভাগ করব। 4, 4, 4, 4, 4, 4 দ্বারা আমরা ভাগ করব। এখন আমরা এই ভাগফলগুলোকে কখনোই দশমিকে নেওয়া যাবে না, ভগ্নাংশ আকারেই থাকতে হবে। এখন আমি ভাগ করে ভাগফলটা লিখতে পারি অথবা ভাগফলটাকে সরাসরি বর্গমূল করে ফেলতে পারি। যদি আমি এখানে 0, 1, 2, 3, 4কে 4 দ্বারা ভাগ করলে বর্গমূল করি তাহলে 0 হলো 0 ডিগ্রি, 1 হলো 30 ডিগ্রি, 2 হলো 45 ডিগ্রি, 3 হলো 60 ডিগ্রি, 4 হলো 90 ডিগ্রি। এখন এটাকে যদি আমরা বর্গমূল করে ফেলি, দেখো আমি যদি এখন এটার ভাগফল যদি আমরা আগে ভাগফলটা করি, এখানেও বর্গমূল দেওয়া যাবে, আগে ভাগফল করে দেখো। ভাগফল সাইড দিয়ে 0 ভাগফল হয় 0। এটাকে দশমিকে নয়, এটা তো ভাগ করা যায় না, ভাগ করলে দশমিকে চলা যাবে। দশমিকে যাতে না যায় এটা ভগ্নাংশ রেখে দেব। এটা কাটাকাটি করলে কত হয়? 1/2 হয়। 2 একে 2, 2 দুগুণে 4, 1/2 হলো। এরপরে এটাকেও ভাগ করা যায় না, এটা যেভাবে সেইভাবে থাকবে। এটাকে সাইডে ভাগ করলে হয় 1। এই আমরা 0, 1, 2, 3, 4কে আমরা সাইড দ্বারা ভাগ করে ভাগফলগুলো নির্ণয় করলাম। এটা ভাগ করা দশমিকে নেওয়া যাবে না, সেজন্য এটা এভাবে রেখে দিছি। এটা কাটাকাটি করলে 1/2 হয়, এটাও দশমিকে চলে যাবে, কোনোটাই দশমিকে নেওয়া যাবে না। কারণ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি ত্রিকোণমিতিক অনুপাত মানগুলো কোনো দশমিকে নেই, ভগ্নাংশ আকার আছে। তাহলে এই ভাগফলগুলোকে আমরা বর্গমূল করব। এই বর্গমূল করি, বর্গমূল, 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 বর্গমূল। তাহলে আমাদের এটা গেল সাইড দ্বারা ভাগ, এরপর আমরা বর্গমূল করলাম। এখন 0 বর্গমূল করলে 0 হয়, 1 বর্গমূল করলে হয় 1, সাইডে বর্গমূল করলে হয় 2। এখানে 1 বর্গমূল করলে 1 হয়, 2কে বর্গমূল করলে দশমিকে চলে যাবে। আমি বলছি দশমিকে নেওয়া যাবে না, তাহলে এটা হবে √2। আর 3কে বর্গমূল করলে দশমিকে চলে যাবে, তাহলে √3 থেকে যাবে। 4 বর্গমূল হলো 3, 1 বর্গমূল
এ। তাহলে আমাদের সাইন 0 ডিগ্রির মান হচ্ছে 0, সাইন 30 ডিগ্রির মান হলো হাফ, সাইন 45 ডিগ্রির মান হলো 1/√2, সাইন 60 ডিগ্রির মান হলো √3/2, সাইন 90 ডিগ্রির মান হলো 1। তাহলে আমরা সাইনের মানগুলো পেয়ে গেলাম। সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি আমরা পেয়ে গেছি। সাইন যেহেতু পেয়ে গেলাম, সাইন মানগুলো আমি যখন পেয়ে যাব তখন কসের মানগুলো বের করতে পারবো। অর্থাৎ এটাকে আমরা বিপরীত ক্রমে যদি সাজাই তাহলে কসের মানগুলো হয়ে যাবে। তাহলে কসের মানগুলো এটা বিপরীতভাবে সাজাইলে হয়ে যাবে। আমরা বিপরীতভাবে কিভাবে সাজাবো দেখো, এটা হলো আমাদের সাইনের মান, এগুলো সাইনের মান। তাহলে আমরা কসের মানটা কিভাবে পারবো, কস, আমরা কসটা লিখলাম। তাহলে এটাকে বিপরীতভাবে যদি সাজাই তাহলে বিপরীতভাবে সাজালে দেখো এই 1টা চলে আসবে প্রথমে। তাহলে cos 0 ডিগ্রি 1, বিপরীতভাবে এটা আসবে cos 30 ডিগ্রি √3/2, তারপরে এটা sin 45 ডিগ্রি 1/√2, তাহলে বিপরীতভাবে সাজালে এটাই আসে 1/√2। তাহলে cos 45 ডিগ্রি 1/√2 হয়, এরপরে আসা হাফ, cos 60 ডিগ্রি হলো হাফ, cos 90 ডিগ্রি হলো 0। দেখো আমি শুধু বিপরীতভাবে লিখে ফেলছি। প্রথমে আমরা 0, 1, 2, 3, 4 কে 4 দ্বারা ভাগ করছি। ভাগ করে যে ভাগফল আমরা পেলাম, মানে 1 কে 60 দ্বারা ভাগ করে দশমিকে নেওয়া যাবে না, ভগ্নাংশ আকারে রাখতে হবে। তাহলে 60 দিয়ে 1 কে ভাগ করলে দশমিকে চলে যায়, এটা দশমিকে নেওয়া যাবে না। এটাকে 1/2 হয়, দশমিকে নেওয়া যাবে না, 1/2 রেখে দিছি। এটাকে 60 দিয়ে 3 কে ভাগ করলে দশমিকে চলে যায়, 60 দিয়ে 60 ভাগ করলে 1 হয়। তাহলে ভাগফলগুলোকে 0, 1, 2, 3, 4 কে আমরা 4 দ্বারা ভাগ করব। এরপরে যে ভাগফলগুলো পাবো, ভাগফলগুলোকে বর্গমূল করলেই আমরা সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রির মান আমরা পেয়ে যাব। তাহলে দেখো সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এটাকে আমরা বিপরীত ক্রমে যদি সাজাই, 1টা এদিকে নিয়ে আসি, √3/2টা এদিকে নিয়ে আসি, 1/√2 হাফ 0। বিপরীতভাবে সাজালে আমরা কসের মানগুলো cos 0 ডিগ্রি 1, cos 30 ডিগ্রি √3/2, cos 45 ডিগ্রি 1/√2, cos 60 ডিগ্রি হাফ, cos 90 ডিগ্রি 0। তাহলে আমরা যদি কসেরটাও এইভাবে বার করি তাহলে কসেরটাকে বিপরীতভাবে সাজালে সাইনেরটা পাবো, সাইনটাকে আমরা বিপরীতভাবে সাজালে কসেরটা পাই যাব। আমরা বিপরীতভাবে সাজিয়ে সাইনটাকে যখন পেলাম তখন কসটাকে বিপরীতভাবে সাজালে কসের মানগুলো পেয়ে যাব। তাহলে সাইন এবং কসের আমরা ত্রিকোণমিতি অনুপাত বুঝলাম। 0, 1, 2, 3, 4 কে 4 দ্বারা ভাগ করে ভাগফলগুলোকে যদি আমরা বর্গমূল করি তাহলে সাইন 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি মান আমরা পেয়ে যাব। আশা করি তোমরা বুঝতে পারছো। এটার একটা আমরা ভিন্ন নিয়মও অন্য কোনো দিন দেখাতে চেষ্টা করব। আজকে আমরা এই নিয়মটাই দেখালাম 0, 1, 2, 3, 4 কে। অন্য কোনো দিন আমরা অন্য একটা নিয়মে তোমাদেরকে এটা দেখাতে চেষ্টা করব। আশা করি তোমরা সাথে থাকবে। আজকের মতো এখানে।